মাইসপাড়া জজমিয়া আমার জোরদল করে জজমিয়া আহমদুল্লাহ আমার জমি নিয়ে গেছে গা 500-400 মহিলা লীগ নিয়ে। এটা আমার অনেক হেস্তনস্ত করছে। ওই দেন বলে যখন জায়গার মধ্যে প্লেয়ার করা, এই প্লেয়ার কত মহিলা নামার আগে ওই যে 5 আগস্টের আগে ওই মহিলার থাকা অবস্থায় এই আমার উপরে জুলুম করছে, অত্যাচার করছে নিরহ মানুষ পাইয়া। এটার জন্য আমি কি চাই, সুবিচার চাই। 5 তারিখ ঘটনা না হইলে আমি জায়গার পাশে আসতেই পারি না। আমার জায়গার উপরে দৌড় দুবুল কইরা ওরা আমার পুরো জায়গার উপরে রাস্তা কইরা আমার মাটি ফেলা দিয়ে গেছে। আমি তো এই জায়গার পাশে আসতেও পারিনি। এখন আমাদের এখানে ভূমি জরিপ আসছে, আমি জরিপ করবো। আমার জরিপের বলছে আপনার জায়গা সীমানা পাশের ঠিক করেন, আমরা জরিপ করে দিব। আমি জরিপ করতে আসি এই জজমিয়া, এই উইটমা, এই মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আর জজমিয়ার মূল হইল আগের এই সালদ চেয়ারম্যানের আছিল আর এই আলমগীর মেম্বার। এই জমিন, এই বেদখল জমিন কিনা এই জজমিয়া মানুষের জমিন দখল করে। এখনও ওর একটা বাহিনী আছে। এই আমাদের এই বিএমপির ওই এই পরিচয় দিয়ে নামদারি এই তাইজুলে একটা বাহিনী তৈরি করছে। এই বাহিনী তৈরি দিয়ে আমি গত শুক্রবার আমার জমিতে আমি কাজ করতে আসছি। আমার বলে এখানে লাশ ফালাই দিব। এই জায়গায় রাস্তার ব্যাপারও আবার জমির ব্যাপারও তাজু ওই যে আওয়ামী লীগের দলবল লইয়া যত গুন্ডা পান্ডাল লইয়া আমার আম্মারাও মারছে। আর এন্দা মনে করেন যত লোকজন আয়া জোর হাতে রান্দা সেন টেন লইয়া সব এনে জায়গা সম্পত্তি দখল করতেছে। জোর করে জায়গা সম্পত্তি আওয়ামী লীগের লোক আইসা দখল করে নিয়ে যাইতেছে। রাস্তা নিয়ে গ্যাঞ্জাম। এই রাস্তাটা থেকে পূর্ব পাশের মালিকানা হচ্ছে জাহাঙ্গীর আর পশ্চিম পাশে হলো হারুন। কিন্তু বিগত সরকারের স্বৈরাচার সরকার থাকাকালীন আমাদের এই এলাকা স্বৈরাচার সরকার মহিলা লীগ দিয়ে জজমিয়া নামে একটা লোক আছে, একদম শয়তানের আহামরি। এই যে হারুনের জায়গাটা সে জবরদখল নিয়ে, যে দেখেন আপনারা প্রোটেস্ট করেন, এই জবরদখল করে হারুনের জায়গাটা নিয়ে গেছে। এবং পূর্ব পাশের যে সীমানার জাহাঙ্গীরের জায়গা, তার জায়গা গ্রাস করে এটা রাস্তা নিয়ে পুরো জায়গাটা নিয়ে আসছে জাহাঙ্গীরের থেকে। এখন রাস্তা দিয়ে জাহাঙ্গীর বলতেছেন আমার অর্ধেক নিতে হবে, আর ওই পাশে পূর্ব পাশে যারা পশ্চিম পাশে আছে তাদের নিতে অর্ধেক। কিন্তু বিগত সরকার থাকাকালীন মহিলা লীগ নিয়ে আসে, প্রায় 200-500 মহিলা লীগ নিয়ে আসছে। মহিলা মানুষ আমরা সেরকম কোনো কথাই বলতে পারিনি। কথা বলতে গেলে অনেক মানুষকে দৌড়াইছে, মারার জন্য বিভিন্ন মামলা হুমকি দিছে, এমনকি বিভিন্ন মামলাও দিছে। আনেন আপনি জাস্টিফাই করে দেখতে পারেন। বহু মানুষকে সে হ্যারাসমেন্ট করছে মামলা দিয়ে। এবং এই যে জাহাঙ্গীর নামের যে লোকটা, যার জায়গাটা, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়তো জেল খাটাছে। এবং এই এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করছে জজমিয়া। বিভিন্ন মানুষের জমি সে জবরদখল করছে মহিলা লীগ দিয়া, ছাত্র লীগ দিয়া, এবং আওয়ামী লীগের প্রভাব খাটায়। সে এখনও বর্তমানে যে স্বৈরাচার সরকার চলে গেছে, বর্তমানে সে এই জজমিয়া বিভিন্ন মানুষকে হুমকি দুমকি দিচ্ছে মামলা, এবং জবরদখল করে জায়গা জমি এখন সে দখল করতেছে। আপনার যাচাই করে দেখতে পারেন। বিভিন্ন আইন প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সেই জজমিয়া স্বৈরাচার সরকারের পেতারটা এখনো বিরাজ করেছে রূপগঞ্জ থানার মাইসপাড়া এলাকায়। তার বাবার নাম করম আলী মিয়া, করম আলীর ছেলে। এবং এখনো বহু মানুষকে হ্যারাসমেন্ট করে হুমকি দুমকি দিচ্ছে। এবং কি বিভিন্ন দূরের ভাড়াকের মানুষের জায়গা নাম করে মানে পাওয়ার নিচে, পাওয়ার থেকে সাফ করা, সাফ করাতে আবার সাফ করে, বিভিন্ন দলিল সৃজন করে বিভিন্ন মানুষকে হ্যারাসমেন্ট করতেছে।